আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের একদম নতুন একটা চ্যাপ্টার শুরু হবে, ক্যালকুলাস 2 এর নতুন চ্যাপ্টার শুরু হবে। আমরা গত ক্লাসগুলোতে আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 কমপ্লিট করছিলাম, যদিও চ্যাপ্টার 2 এর দুইটা থিওরি এখনও বাকি আছে। সমস্যা নাই, ওই থিওরি দুইটা অতটাও ইম্পর্টেন্ট না, আমরা থিওরি করাই দিব, কোনো সমস্যা নাই। বুঝছো বিষয়টা? আমরা থিওরিটা করাই দিব। আর আজকে আমরা চ্যাপ্টার 3 এ শুরু করব এবং আজকেই চ্যাপ্টারটা শেষ করার ট্রাই করব। এরপরের দিন আমরা 3B শুরু করব। তো ক্লাসে যারা আছে একটু তোমার ফ্রেন্ডদের মেনশন করে দাও। ফ্রেন্ডদের বলতে তোমার সামনের জন এবং তোমার পেছনের জন, এই দুইজনকে মাস্ট মেনশন করো, কারণ পরীক্ষার হলে এই দুইজন ছাড়া তোমাকে সাহায্য করার আর কেউ থাকবে না। এই দুইজনই তোমার কি সঙ্গী পরীক্ষার হলে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। দেখো, বোর্ডে এই দুইটা সূত্রগুলো লেখো, একটু বোর্ডের এই দুইটা সূত্র লেখো একটু। আমি আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, পারফেক্ট। টু, আচ্ছা, জগন্নাথ মনে হয় আজকে প্রথম ক্লাসে আসলা, তাই না ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উঠাও এই সূত্র দুইটা, উঠাও, তারপর আমি বোঝাই দিচ্ছি বিষয়টা। দেখো, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কতিপয় চলকের ফাংশন। তোমরা শুধু ফাংশন চ্যাপ্টারটা কোথায় পড়ছিলা? ফার্স্ট ইয়ারে পড়ছিলা না শুধু ফাংশন চ্যাপ্টারটা? ওইখানে কি কি করতে হইতো? লিমিট ওখানে কয় চলকের ছিল? এক চলকের ছিল, কিন্তু আমরা এখানে লিমিট দুই চলকের ক্ষেত্রে দেখব। এক্স ওয়াই দুইটা চলক একসাথে লিমিট আকারে থাকবে। এই দুইটা চলক লিমিট আকারে থাকলে কী করা যায় সেই অনুযায়ী আমরা দেখব, সেই কাজগুলো দেখব এখানে। ঠিক আছে, দেখো, আমাদের প্রথম টপিক কি? পুনরাবৃত্তিক লিমিট। অর্থাৎ পুনরাবৃত্তিক মানে বুঝতেইছো তো, বারবার লিমিটটা অ্যাপ্লাই করতে হবে, একের পর এক লিমিট অ্যাপ্লাই করে আমাদের কাজ করতে হবে। এটাই কি পুনরাবৃত্তিক। এটা সূত্র কি? লিমিট এক্স টেন্স টু শূন্য, এরপরে লিমিট ওয়াই টেন্স টু শূন্য, এফ অফ এক্স কমা ওয়াই সমান লিমিট ওয়াই টেন্স টু শূন্য, লিমিট এক্স টেন্স টু শূন্য, এফ অফ এক্স কমা ওয়াই। বুঝছো বিষয়টা? প্রথমে আমরা পুনরাবৃত্তিক, বোঝো পুনরাবৃত্তিক মানে কি? একের পর এক লিমিট আমরা অ্যাপ্লাই করব। দেখো এখানে, দেখো এখানে যদিও ফার্স্ট ব্র্যাকেট তোমরা ব্র্যাকেট দিলে দিতে পারো, ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নেই। ব্র্যাকেট দিলে হয় কি, বোঝাটা একটু সুবিধা হয়, কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে আমরা ব্র্যাকেট দিব না। আমাদের প্রথমে এই পাশে বাম পাশে লক্ষ্য করো একটু। আমরা বাম পাশে কী করব? লিমিট ওয়াই টেন্স টু শূন্য, এফ অফ এক্স কমা ওয়াই আছে না, এক্স টেন্স টু তো পরের হিসাব। ব্র্যাকেটের ভেতরে দেখো, আমরা তাহলে এখানে বাম পাশে প্রথমে ওয়াই এর লিমিটটা অ্যাপ্লাই করে দেবো। ওয়াই যেখানে যেখানে আছে আমরা লিমিটটা অ্যাপ্লাই করে দেবো। এরপরে আমরা কী করবো? এক্সের লিমিট অ্যাপ্লাই করবো। ম্যাথ যখন করাবো তখন ইজি বুঝে যাবা, বুঝছো? ম্যাথ যখন করাবা তখন একদম বুঝে যাবা ক্লিয়ারলি। ঠিক আছে, এখন দেখো, আমরা প্রথমে এখানে ওয়াই লিমিট অ্যাপ্লাই করবো, আর ডান পাশে দেখো প্রথমে এক্সের লিমিট অ্যাপ্লাই করতেছি। বুঝতেছো? এই এফ অফ এক্স কমা ওয়াই একই ফাংশনে প্রথমে ওয়াইয়ের লিমিট, এরপর এক্সের লিমিট, আর তারপরে আবার কাজ কি? প্রথমে এক্সের লিমিট, এরপর ওয়াইয়ের লিমিট বসায় দুইটা যদি সমান হয় তখন তাকে আমরা বলতে পারবো পুনরাবৃত্তিক লিমিট। বুঝছো? এই যে এই বাম পাশ আর এই ডান পাশ দুইটা যখন সমান হবে তখন আমরা বলতে পারবো সেইটা কি? পুনরাবৃত্তিক লিমিট। বুঝছো বিষয়টা? তখন আমরা কি বলবো? পুনরাবৃত্তিক লিমিট। আর যদি সমান না হয় তাহলে কি পুনরাবৃত্তিক লিমিট না। এইখান থেকে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে আসে কি, তোমাদেরকে জিজ্ঞেস করবে যে পুনরাবৃত্তিক লিমিটের সাহায্যে লিমিটের বিদ্যমানতা নির্ণয় করো। বুঝছো বিষয়টা কি বললাম? পুনরাবৃত্তিক লিমিটের সাহায্যে লিমিটের বিদ্যমানতা নির্ণয় করো, এইটা বলতে পারে। অথবা যুগোৎপাদ লিমিটের সাহায্যে লিমিটের বিদ্যমানতা নির্ণয় করো। এই দুইটাই প্রশ্ন হয় মূলত, এর বাইরে প্রশ্ন হয় না। ঠিক আছে, বলো পুনরাবৃত্তিক লিমিট কি? বাম পাশ আর ডান পাশ যদি সমান হয় তখন আমরা পুনরাবৃত্তিক লিমিট বলতে পারবো সেইটাকে। আশা করি পুনরাবৃত্তিক লিমিট বুঝতে পারছো। বলো বুঝতে পারছো কিনা পুনরাবৃত্তিক লিমিট? আরও ক্লিয়ারলিভাবে বুঝবা যখন আমরা ম্যাথ করাবো, তখন একদম পানির মতন বুঝে যাবা। এরপরে যুগোৎপাদ লিমিট, ওই তো দুইটা চলক একসাথে থাকবে, এইটাই, দুইটা চলকের লিমিট একসাথে থাকবে, বাদ বাকি সব সেম। বুঝছো বিষয়টা? আসলে বুঝছো। যুগোৎপাদ লিমিটকে এইভাবে লেখা যায়, দেখো, লিমিট এক্স টেন্স টু শূন্য, ওয়াই টেন্স টু শূন্য, এফ অফ এক্স কমা ওয়াই। এইভাবে আমরা যুগোৎপাদ লিমিটকে প্রকাশ করতে পারি। বুঝছো না বিষয়টা? আশা করি বুঝছো। তাহলে আমরা উদাহরণ 11 থেকে শুরু করব। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই উদাহরণ 1 থেকে 10 এগুলো করাবেন না? ওগুলো লাগবে না তোমাদের।
ওগুলো তোমাদের লাগবে না, কারণ ওগুলো চিত্র আঁকতে বলছে, চিত্র আসে না। বুঝছো বিষয়টা? ওগুলাতে চিত্র আসে না। ঠিক আছে, দেখো আমরা 11 নম্বর ম্যাথটা সলভ করবো এখন। দেখো প্রশ্ন পড়ো, কি বলছে, নিম্নের ফাংশনের পুনরাবৃত্তিক লিমিট আলোচনা করো। বিন্দু দিয়ে দিছে আমাদের কি 0,0 বিন্দুতে। বুঝছো, আমাদের 0,0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিটের আলোচনা করতে বলতেছে। তাহলে চলো আমরা প্রথমে লিখে নেব। প্রদত্ত ফাংশন। লেখার পরে আমরা প্রথমে লিখবো যে প্রদত্ত ফাংশন। দেখো প্রদত্ত ফাংশন লিমিট x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0। এরপর কি f অফ x, y। প্রদত্ত ফাংশন লেখার পরে এটা লিখবা, বোঝো। প্রদত্ত ফাংশন লেখার পরে এই ফাংশনটা উঠাবা, এরপরে এই লিমিটগুলো অ্যাপ্লাই করবা। তাহলে লিমিট প্রথমে কি ছিল আমাদের সূত্রটা দেখো। প্রথমে কি ছিল? লিমিট x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0। লিমিট x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0, f অফ x, y। এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস টু 0, f অফ x, y। f অফ x, y এর ফাংশনটা কি? এইটা না? তাহলে এইটা লেখো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই x প্লাস y স্কোয়ার প্লাস 2 x স্কোয়ার y স্কোয়ার। এখন আমরা বুঝো, এখন আমরা এই যে লিমিট y টেন্ডস টু 0, এইটা কি এই ফাংশনের কাছাকাছি না? তাহলে এটা আগে বসাবো। বুঝছো, x টেন্ডস টু 0 এটা তো দূরে আছে, পরে আছে। তাহলে আমরা লিমিট y টেন্ডস টু 0 এটা আগে বসাবো। তাহলে y এর জায়গায় কি বসাবো? 0 বসাবো। দেখো লিমিট x টেন্ডস টু 0, y এর জায়গায় 0 বসালে কি হবে? x স্কোয়ার প্লাস 0, 0 স্কোয়ার 0 ডিভাইডেড বাই x প্লাস এখানে y এর মান 0 বসালে কত? 0। এই পুরোটা, আর এখানে y এর মান 0 বসালে এই পুরোটা 0। তাহলে কি হচ্ছে? x স্কোয়ার বাই x স্কোয়ার। x স্কোয়ারকে কাটলে কত আসে? ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 ইন্টু 1। দেখো এখানে x এর কোনো ফাংশন আছে? আর ফাংশনই নাই, তাহলে কি লিমিট ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদের মান কত আসলো? 1 আসলো। এখন আমরা দেখো লিমিট x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0, f অফ x, y সমান কত পাইলাম? 1 পাইলাম। এখন আমরা লিমিট y টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, f অফ x, y বের করব। এইটা সমানও যদি আমরা 1 পাই, তবে আমরা কি বলতে পারবো? যে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। ঠিক আছে, দেখো এবার আমরা লিমিট y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, f অফ x, y সমান লিমিট y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, f অফ x, y। এই ফাংশনটা উঠাবো এখন। কি ফাংশন? x স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই x প্লাস y হোল স্কোয়ার প্লাস 2x y x স্কোয়ার y স্কোয়ার। দেখো এখন আমরা x টেন্ডস টু যে 0 আছে না, ওইটার মান বসাবো। তাহলে লিমিটে এই ফাংশনে x এর মানগুলো বসাবো। আচ্ছা, আব্দুল আল নোমান বলছে, ভাইয়া ফাইনালি কাম ব্যাক করলাম। গুড ভাইয়া নোমান, কাম ব্যাক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে আমি ক্লাস শেষে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেব। যদিও সরি তোমাকে বের করে দেওয়ার জন্য সেদিন। আচ্ছা যাই হোক, কাম ব্যাকটা দিতে পারছে, এটাই অনেক। তোমাকে আমি ক্লাস শেষে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করাই দিব নি, অথবা লিঙ্ক আছে, লিঙ্ক থেকে অ্যাড হয়ে যাও। আচ্ছা যাই হোক, এখন আমরা এক্স এর মান এই ফাংশনটাতে বসাবো। এক্স এর মান কত? 0 বসাও। তাহলে এখানে 0 বসালে কত? 0। এরপরে ওয়াই স্কোয়ার। এখানে এক্স এর মান 0 বসালে 0 প্লাস ওয়াই আছে, তার মানে ওয়াই পাওয়ার স্কোয়ার, ওয়াই স্কোয়ার। আর বাদ বাকি এখানে এক্স এর মান বসালে 0। এখন দেখো এই ওয়াই স্কোয়ার কাটলো, তাহলে কি থাকবে? লিমিট এক্স টেন্ডস টু 0 ইন্টু 1। এখানে কি ওয়াই টেন্ডস টু 0। এখানে কি ওয়াইয়ের কোনো আর ফাংশন আছে? এখানে কিন্তু ওয়াইয়ের কোনো আর ফাংশন নাই। তাহলে এখানে আমরা কি বসাবো? লিমিটের মান চলে যাবে, এরপরে 1 আসবে। দেখো আমাদের এখানেও 1 আসলো, এখানেও 1 আসলো। আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0, ওয়াই টেন্ডস টু 0, এফ অফ এক্স, ওয়াই সমান লিমিট ওয়াই টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0, এফ অফ এক্স, ওয়াই দুইটা সমান হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? এখানে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান।
তাহলে এখানে এখন বাংলা লিখবা, বাংলাটা হচ্ছে দেখো এখানে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান, পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। এখানে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। আর লিমিটের মান কত? এবং লিমিটের মান কত বলো? লিমিটের মান কত হবে বোঝো? দুই পাশেই যেহেতু সমান, তাই না? এটা 1 এটা 1, তাহলে লিমিটের মানই কত হবে? 1ই হবে, তাই না? ঠিক আছে, তাহলে এখানে লিমিটের মান কত হবে? 1 আসবে। বলো বুঝছো কিনা? একদম ইজি ম্যাথ এই চ্যাপ্টারটার ম্যাথ, সবগুলো ম্যাথ একদম ইজি ম্যাথ, বুঝছো? সুন্দর ম্যাথ, করতে ভালো লাগে। এরপরে দেখো, এরপরে উদাহরণ 11 যদি কমপ্লিট হয়, এরপর আমরা করবো উদাহরণ 12 নাম্বারটা। ঠিক আছে, উদাহরণ 12। যদি f of x, y x minus y divided by x plus y হয়, তবে দেখাও যে আচ্ছা এখানে আটবে না, আমরা নিচে লিখি, তাছাড়া তোমাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, লিমিট x টেন্স টু 0, লিমিট y টেন্স টু 0 নট ইকুয়াল এই চ্যাপ্টারের ম্যাথগুলো অনেক বড় বুঝছো, উঠাইতে একটু টাইম লাগবে। আচ্ছা, মনে মনে কাম ব্যক্ত প্রতিদিনই দিই। আচ্ছা যাই হোক, দেখো প্রশ্ন আমাদের কি বলছে, যদি এফ অফ এক্স কমা ওয়াই একটা ফাংশন দেওয়া আছে, এরপরে কি বলছে আমাদের, হয় তবে দেখাও যে এখানে দেখো এখানে নট ইকুয়াল আছে, তার মানে কি এটা পুনরাবৃত্তিক লিমিট হবে না, বোঝো? এখানে কি এটা পুনরাবৃত্তিক লিমিটের সূত্র না, লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই। এরপরে ওই পাশে কি আছে, লিমিট ওয়াই টেন্স টু 0 লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই। এখানে নট ইকুয়াল আছে, তার মানে এটা পুনরাবৃত্তিক লিমিট হবে না, এটাই আমাদের দেখাইতে বলছে। এবং সাথে আলোচনা করতে বলছে কি, যুগৎপথ লিমিট বিদ্যমান থাকবে কিনা, যুগৎপথ লিমিট বিদ্যমান থাকবে কিনা। অনেক ক্ষেত্রে এইটা নট ইকুয়াল হলেও যুগৎপথ লিমিটে বিদ্যমান থাকে, আবার অনেক ক্ষেত্রে এইটা বিদ্যমান থাকে না, এটা বিদ্যমান থাকে। ওগুলো ম্যাথ আছে, ওগুলো করাবো, আপাতত বুঝো। তাহলে আমাদের প্রথম কাজ কি, পুনরাবৃত্তিক লিমিটে কাজ করা। তো আসো আমরা পুনরাবৃত্তিক লিমিটে কাজ করি। দেখো তাহলে আমাদের তো বলেই দিছে, এখন আমরা লিখবো লিমিট এক্স টেন্স টু 0 লিমিট ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই সমান। এখন আমরা লিখবো লিমিট এক্স টেন্স টু 0 লিমিট ওয়াই টেন্স টু 0। আমরা পুনরাবৃত্তিক লিমিট যাচাই করবো প্রথমে। তাহলে এফ অফ এক্স কমা ওয়াইয়ের জায়গায় কী বসবে, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এখন আমরা ওয়াইয়ের মানটা এখানে ইনপুট দেবো। দেখো লিমিট এক্স টেন্স টু 0 লিমিট এক্স টেন্স টু 0, ওয়াইয়ের মান যদি এখানে ইনপুট দিই তাহলে কী হবে, এক্স মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স প্লাস 0।
তাই হচ্ছে না, তাহলে এই শূন্যর এই টার্মটা বাদ দিয়ে দাও। এরপরে এখানে এ এক্স আর এ এক্স কাটে না, বলো এ এক্স আর এ এক্স তো কাটলো। এরপরে এখানে লিমিট এক্স টেন্স টু 0 ইন্টু 1, তাহলে এখানে কি আর এক্সের ফাংশন আছে? এখানে আমাদের কোনো এক্সের ফাংশন নাই, তাহলে এই লিমিট আর অ্যাপ্লাই হবে না। এক্সের ফাংশন যেহেতু নাই সেহেতু লিমিট অ্যাপ্লাই হবে না, তাহলে লিমিট শেষ, এখানে লিমিট ক্লোজ, 1 আসলো। এরপর আমাদের কি কাজ? ডান পাশ নিয়ে কাজ করা। এরপর লিমিট ওয়াই টেন্স টু 0 লিমিট এক্স টেন্স টু 0, এখানে প্রথমে কি ছিল এক্স টেন্স টু 0 আর এখানে ওয়াই টেন্স টু 0, এইটা দ্বারা যাচাই করবে এখন এফ অফ এক্স কমা ওয়াই সমান। আচ্ছা, তোমরা দেন পরীক্ষার খাতায় আবার এরকম পাতাইলা করে দিয়ে আসো না, অর্থাৎ এই সিরিয়ালে করে দিয়ে আসো না, তাহলে এক লাইনে ম্যাথ হয়ে যাচ্ছে বিষয়টা। তোমরা নিচে নিচে করবো, অর্থাৎ এই লাইনের নিচে এই লাইন, অর্থাৎ আমি সমানের পরপর যেটা দিছে ওইটা নিচে নিচে করবো তোমরা জাস্ট, বুঝছো বিষয়টা? আমার এখানে বোর্ডে জায়গা কম, তাই আমরা পাতাইলা করে দিছি। তোমার পরীক্ষার খাতায় তো জায়গা হিউজ থাকবে, পাতাইলা করার কোনো দরকার নাই তোমার। আচ্ছা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 লিমিট ওয়াই টেন্স টু 0 এক্স মাইনাস ওয়াই প্লাস, দূর উপরেরটাই লিখে ফেলছি দেখছো। এখানে প্রথমে হবে ওয়াই টেন্স টু 0, এরপর হবে এক্স টেন্স টু 0 এক্স প্লাস ওয়াই। এখন আমরা কি এক্সের লিমিটটা এখানে অ্যাপ্লাই করে দিব, তাহলে এক্সের লিমিট যদি আমরা অ্যাপ্লাই করি থাকবে কি লিমিট ওয়াইয়ের লিমিটটা থাকবে। এখানে এক্সের লিমিট কত? এক্সের মান 0 বসাও, মাইনাস ওয়াই বাই 0 প্লাস ওয়াই, তাহলে এই শূন্যটা যাবে, এই 0 যাবে আর এই প্লাসটা যাবে, তাহলে উপরে মাইনাস নিচে প্লাস, কিন্তু ওয়াই ওয়াই কাটবে, তাহলে কি থাকতেছে লিমিট ওয়াই টেন্স টু 0 মাইনাস 1 থাকতেছে। এখানে কি ওয়াইয়ের ফাংশন আছে? এখানে কিন্তু আর ওয়াইয়ের ফাংশন আমাদের নেই, এখানে আমাদের ওয়াইয়ের ফাংশন আর আমাদের নেই, তাহলে কি হবে লিমিট অ্যাপ্লাই হবে না, তাহলে -1 আসতেছে। তাহলে এখন দেখো এইটা আর এটা কি সমান হইলো? তাহলে আমাদের এইটা আর এটা সমান হইল না, তার মানে আমাদের প্রশ্নে বলে দিছে যে দুইটা সমান হবে না, অর্থাৎ পুনরাবৃত্তিক লিমিট সমান হবে না। এরপর কি বলছে? যুগোৎপাদ লিমিট বিদ্যমান কিনা আলোচনা করো। যেহেতু পুনরাবৃত্তিক লিমিটই সমান না, পুনরাবৃত্তিক লিমিটেই বিদ্যমান না, তাহলে যুগোৎপাদ লিমিটও বিদ্যমান হবে না। বাংলা লিখে দিবা, যেহেতু পুনরাবৃত্তিক লিমিটেই বিদ্যমান নয় সেহেতু এটা তুলে লিখে দিবা, সেহেতু এত লিমিটেও বিদ্যমান থাকবে না। বুঝছো বিষয়টা? সেগুলো বুঝতে পারছো? তো এইটাকে, হ্যাঁ ঠিকঠাক আছে। তো এইটাকে আবার এইবার যুগোৎপাদ লিমিটকে আবার অন্যভাবে প্রমাণ করা যায়। দেখো যুগোৎপাদ লিমিটকে আমরা কিভাবে প্রমাণ করি, ঠিক আছে? দেখো আমাদের কি দেওয়া আছে, ফাংশনটা কি দেওয়া আছে? ফাংশন দেওয়া আছে, ধরো লিমিট এক্স এক্স কমা ওয়াই টেন্স টু 0,0 এফ অফ এক্স কমা ওয়াই। এইটাকে আমরা এই লিমিটটাকে ভেঙে ভেঙে লিখবো, একটু আগে দেখাচ্ছি কিন্তু, লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0, আর কি হবে এফ অফ এক্স কমা ওয়াই কি আছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। আমরা যুগোৎপাদ লিমিটের ক্ষেত্রে বিষয়টা শোনো, একটু মনোযোগ দাও এদিকে। আমরা যুগোৎপাদ লিমিটের ক্ষেত্রে এক্স আর ওয়াই যে কোনো একটা চলকের মান আমরা ধরে নিব। কি ধরবো? দেখো, হয় আমরা ওয়াই সমান এম এক্স ধরবো, বা এক্স সমান এম ওয়াই ধরবো, বা ওয়াই সমান এম এক্স স্কোয়ার ধরবো, বা এক্স সমান এম ওয়াই স্কোয়ার ধরবো, বা ওয়াই সমান এম এক্স কিউব ধরবো, বা এক্স সমান ওয়াই এক্স সমান এম ওয়াই কিউব ধরবো। আমরা প্রশ্ন যেটা বলবে সেই অনুযায়ী আমরা এই তিনটা ধরে নেব, আমাদের ইচ্ছা মতো না। আচ্ছা, আমাদের ইচ্ছা মতো না, আমরা প্রশ্নের ধারা অনুযায়ী ধরে নেব, কখন ওয়াই সমান ধরবো আর কখন এক্স সমান ধরবো, এটা প্রশ্ন দেখে তারপর বুঝবো। আমরা আগেই সেনামি করে আমরা যে কোনো একটা ধরবো না, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারো, কারণ সবগুলোর পাওয়ারই সেম। তাহলে সবগুলোর পাওয়ারই সেম, এই যে প্রথমটা ধরতে হবে, হয় তুমি ওয়াই সমান এম এক্স ধরবা বা এক্স সমান এম ওয়াই ধরবা, তোমার ইচ্ছা। বুঝছো? এরকম সবগুলোর পাওয়ার সেম হইলে তোমার ইচ্ছা এই উপরেরটা থেকে এই নিচেরগুলো দেন আবার ধরো না। নিচেরগুলোতে কারণ এখানে তো কোনো পাওয়ারই নাই, তুমি নিচেরগুলো ধরলে কি পাওয়ার মিলাতে পারবা? সম্ভবই না পাওয়ার মিলান। তাহলে আমাদের কি ধরতে হবে? এইটা, যেহেতু পাওয়ার 1 করে আছে, তাহলে এইটা ধরো।
ওয়াই সমান এম এক্সই ধরি, আমাদের চিরচেনা সমীকরণ ওয়াই সমান এম এক্স, এটাই ধরবো আমরা। তাহলে আমরা লিখবো, দেখো লিমিট, আমরা কি ধরতেছি, ওয়াই সমান ধরতেছি না, তাহলে কি ওয়াইয়ের লিমিট কি আর বিদ্যমান থাকবে? বোঝো, আমরা ওয়াই সমান কি ধরতেছি, এম এক্স, তাহলে ওয়াইয়ের জায়গায় কি বসবে, এম আর এক্স বসে যাবে, তাহলে ওয়াই তো থাকতেছে না, তাহলে ওয়াইয়ের লিমিট আর বিদ্যমান থাকবে না, তাহলে কি থাকবে, এক্স টেন্স টু শূন্য থাকবে। এবার এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা কি ধরতেছি, এম এক্স, ওয়াইয়ের জায়গায় ধরতেছি আমরা এম এক্স, এরপর এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় ধরতেছি এম এক্স, ডান পাশে লিখে দিবা ধরি, ডান পাশে বা এর থার্ড ব্র্যাকেটে এই লাইনের শেষের থার্ড ব্র্যাকেটে লিখে দিবা ওয়াই সমান এম এক্স ধরে। বুঝছো বিষয়টা, ওয়াই সমান এম এক্স ধরে। এরপরে দেখো লিমিট এক্স টেন্স টু শূন্য, এখান থেকে এক্স কমন যায়, তাহলে কী হবে, ওয়ান মাইনাস এম, নিচ থেকেও এক্স কমন যায়, তাহলে কী হবে, ওয়ান প্লাস এম, এই এক্স এক্স কাটো, তাহলে কী থাকতেছে, লিমিট এক্স টেন্স টু শূন্য ওয়ান মাইনাস এম ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম। এখানে এক্সের কোনো ফাংশন আছে নাই, তাহলে আমাদের লিমিটটা থাকবে না। সুন্দর না? তাহলে আমাদের লিমিটটা থাকবে না। দেখো তাহলে আমাদের কি আসলো, আচ্ছা তাহলে আমাদের আসলো ওয়ান মাইনাস এম ডিভাইড বাই ওয়ান প্লাস এম। এখানে এম এর কি ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে না? বুঝো, এখানে যদি তোমার এক্স ওয়াই চলক থাকতো, এক্স বা ওয়াই বা যেটা চলক থাকতো, আমরা চলকের মান বসাই দিয়ে কিছু একটা আনতে পারতাম, কিন্তু এখানে ডিরেক্ট ধ্রুবক চলে আসছে। বোঝো, এখানে আমাদের ডিরেক্ট ধ্রুবক চলে আসছে। তাহলে এখানে আমরা বাংলা লিখব, নিচে বাংলা লিখে দেবো যে এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য ফাংশনের ভিন্ন ভিন্ন মান বিদ্যমান। সুতরাং আচ্ছা বাংলাটা একটু দেখি, আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা এম এর মান এরকম যদি এম আসে, অর্থাৎ এরকম ধ্রুবক আসলে লিখবা যে এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য সীমাস্ত মান ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ লিমিটের মান ভিন্ন ভিন্ন হয়। সুতরাং প্রদত্ত ফাংশনের লিমিট বিদ্যমান নেই। বুঝছো বিষয়টা? আচ্ছা কমেন্ট কি আসতেছে না নাকি আমার এখানে? বলো বুঝতে পারছো কিনা বিষয়টা? কি বললাম, এরকম যদি এম আসে, কোনো চলক না আসে, তাহলে লিখবা যে এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য সীমাস্ত মান ভিন্ন ভিন্ন হয়, সুতরাং প্রদত্ত ফাংশনের লিমিট বিদ্যমান নেই। বুঝছো বিষয়টা? তাহলে আমরা দুইভাবে লিমিট আলোচনা করতে পারি, পুনরাবৃত্তিকের সাহায্যে, এইটার সাহায্যে। কখন কোনটা করব, এইটাই তো প্রশ্ন আমাদের। যখন প্রশ্নে সরাসরি বলে দিবে বিদ্যমান কিংবা বিদ্যমান নয়, এই দুইটা কথা সরাসরি যখন বলবে, তখন আমরা যুগোৎপাদ লিমিট দ্বারা করব। আর যদি প্রশ্নে আমাদের পুনরাবৃত্তিক লিমিটের কথা বলে দেয়, তাহলে তো পুনরাবৃত্তিক লিমিট দ্বারাই করব। ইজি না? আচ্ছা ইজি, হ্যাঁ তোমার কাছে তো ইজি লাগবে ভাইয়া, যারা একটু কম বোঝে আমার মতন তাদের কাছে একটু কঠিন লাগবেই। আচ্ছা এরপরে ম্যাথ দেখো, এরপরে আমরা করব হচ্ছে, এরপর উদাহরণ 13 সেম নিয়মে করবা, উদাহরণ 13 সেম নিয়মে করবা। যদিও এখন পারবা না, এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ করাই যখন আমি দিব তখন পারবা, উদাহরণ 13 সেম নিয়মে করবা। আচ্ছা এরপর আমরা করব হচ্ছে তোমার এই রাখলাম উদাহরণ 14, এরপরে আমরা করব উদাহরণ 14। কি বলছে আমাদের, প্রমাণ করো যে এফ অফ এক্স কমা ওয়াই সমান এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফাংশনের 0 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। ফাংশনের 0 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান, কিন্তু দেখো আচ্ছা আসমা বলছে আমার কাছে একটু কঠিন লাগছে, ব্যাপার না আসমা, আরেকবার ম্যাথটা দেখবা, ইজি লাগবে।
বুঝছো? আরেকবার ভিডিওটা দেখবা, ইজি লাগবে তখন। দেখো এরপরে ম্যাথ কী বলছে আমাদের, প্রমাণ করো যে এফ অফ এক্স কমা ওয়াই একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের 0,0 বিন্দুতে আমাদের কি বলছে, পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কিন্তু যুগোৎপাত লিমিট বিদ্যমান নয়। এখানেই ঝামেলাটা বাঁধে। কি বললাম? এখানেই ঝামেলাটা বাঁধে। আমার প্রশ্নে তো সরাসরি বলে দিচ্ছে যে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কিন্তু যুগোৎপাত লিমিট বিদ্যমান নয়। তাহলে যদি এই পুনরাবৃত্তিক লিমিটের কথা না বলতো তাহলে আমরা কোন নিয়মে করতাম? নিয়ম কিন্তু দুইটা, যুগোৎপাত লিমিট, পুনরাবৃত্তিক লিমিট। তাহলে কখন কোন নিয়ম করব? প্রশ্নে ক্লিয়ারলি যদি বলে দেয় বিদ্যমান কিংবা বিদ্যমান নয়, তখন আমরা যুগোৎপাত লিমিটে যাব। ক্লিয়ারলি যদি না বলে যে বিদ্যমান হবে নাকি বিদ্যমান হবে না, ক্লিয়ারলি না বললে আমরা পুনরাবৃত্তিক লিমিট দ্বারা করার চেষ্টা করব। কারণ বেশিরভাগ ক্ষেত্রে পুনরাবৃত্তিক লিমিটে বিদ্যমান থাকে, যুগোৎপাত লিমিটে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে বিদ্যমান থাকে না। যেমন এই ম্যাথটাতে বিদ্যমান থাকবে না পুনরাবৃত্তিক লিমিটে, কিন্তু যুগোৎপাত লিমিটে বিদ্যমান থাকবে না কিন্তু পুনরাবৃত্তিক লিমিটে বিদ্যমান থাকবে। এটাই কিন্তু কনফিউশনের জায়গা, বুঝছো? এই কনফিউশনটা ক্লিয়ার করলে চ্যাপ্টারের 80% ম্যাথ তুমি পারবা। কনফিউশনটা ক্লিয়ার করতে হবে, বুঝছো? তো দেখো আমাদের প্রথম কাজ কি, লিমিট লিখবা প্রদত্ত ফাংশন, এরপর এটা লিখবা, তারপর এই কাজ করবা। কারণ আমরা আগে যুগোৎপাত লিমিটটা পুনরাবৃত্তিক লিমিটটা নিয়ে কাজ করি। লিমিট x টেন্স টু 0, লিমিট y টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই সমান লিমিট x টেন্স টু 0, লিমিট y টেন্স টু 0 এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে লিমিটে ওয়াইয়ের লিমিটটা বসায় দাও, এখানে কি আসবে দেখো, ওয়াইয়ের লিমিট বসালে কি হবে, লিমিট এক্স টেন্স টু 0, এক্স ইন্টু 0 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, 0 বাই এক্স স্কোয়ার সমান 0 আসতেছে আমাদের, বুঝছো? তাহলে আমাদের কি আসতেছে, 0 আসতেছে। এক পাশে আমরা 0 পাইলাম। এরপর আর এক পাশে নির্ণয় আমাদের লিমিট ওয়াই টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই সমান লিমিট ওয়াই টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, এক্স কমা ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান লিমিট। এবার লিমিট এক্সের লিমিটটা বসায় দাও, ওয়াই টেন্স টু 0, এক্সের লিমিট বসালে কত হবে, 0 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 0 প্লাস ওয়াই স্কোয়ার সমান 0 বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো এখানেও 0 এখানেও 0, দুইটা মিলছে না? দুইটা কিন্তু মিলছে। তাহলে দুইটা মিলছে, তাহলে আমরা কি বলতে পারি, পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান এবং লিমিটের মান 0। এরপর আমাদের কি যুগোৎপাত লিমিট বিদ্যমান আছে কিনা। তো যুগোৎপাত লিমিটের জন্য কি করতে হয়, আমাদের যে কোনো একটা চলক ধরে নিতে হয়, চলকের মান আমাদের ধরে নিতে হয়। এই যে এখানে লিখে দিয়েছিলাম একটু আগে, ওই অনুযায়ী আমরা চলকের মানগুলো ধরবো। আর প্রশ্নে যদি চলকের মান দেওয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না দেওয়া থাকলে আমরা নিজেদের মতন করে ধরে নিব বিষয়গুলো। তো দেখো আচ্ছা, তো আসো তাহলে যুগোৎপাত লিমিটের ক্ষেত্রে কি করতে হয়, লিমিট এক্স টেন্স টু 0, ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই সমান লিমিট এক্স টেন্স টু 0, ওয়াই টেন্স টু 0 এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানেও দেখো, এখানেও উপরের পাওয়ার কত, দুইটা চলক মিলে 2, নিচেও 2 পাওয়ার। তাহলে আমরা কোনটা ধরবো, প্রথমটাই ধরবো, ওয়াই সমান এম এক্স বা এক্স সমান এম ওয়াই, তোমার ইচ্ছা। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, ওয়াই টেন্স টু 0, এরপর আমরা কাকে ধরবো, ওয়াই সমান এম এক্স ধরবো। তাহলে এক্স ইন্টু এম এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এম এক্স তার পাওয়ার স্কোয়ার। এখানে লিখে দিবা ওয়াই সমান এম এক্স ধরে। আমরা কি করতেছি এখন, যুগোৎপাত লিমিট করতেছি, বুঝছো? এখন আমরা যুগোৎপাত লিমিটের কাজ করতেছি। তাহলে দেখো এখন দেখো এখানে কোনো ওয়াইয়ের ফাংশন আছে নাই, তার মানে ওয়াইয়ের লিমিটটা বাদ দিয়ে দিতে হবে আমাদের। এরপরে দেখো লিমিট এক্স টেন্স টু 0, এক্স স্কোয়ার এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার। এখান থেকে দেখো লিমিট এক্স টেন্স টু 0, এক্স স্কোয়ার এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, যদি আমরা কমন নিই ওয়ান প্লাস এম স্কোয়ার, দুইটা বাদে এক্স স্কোয়ার আছে, আমরা এক্স স্কোয়ারকে কমন নিচ্ছি, তাহলে কি হবে,
এখান থেকে এক্স স্কোয়ারকে কমন নিচে 1 আসছে, এখান থেকে এক্স স্কোয়ারকে কমন নিচে থাকতেছে কি এখানে এম স্কোয়ার, সেই এম স্কোয়ারটা এখানে লেখা হয়েছে জাস্ট, আর কিছুই না। তাহলে এই এক্স স্কোয়ার কাটো, তাহলে এখানে আর এক্স জাতীয় কোনো ফাংশন আছে নাই, তাহলে লিমিটটা আর অ্যাপ্লাই হবে না 1 + m স্কোয়ার। তাহলে একটু আগে কি বললাম, m ডিভাইড বাই সহজ কথা চলক ব্যতীত যদি ধ্রুবক আসে তাহলে আমরা বলে দেব m এর ভিন্ন ভিন্ন মানের জন্য সীমাস্থ মান ভিন্ন ভিন্ন হয়, সুতরাং প্রদত্ত ফাংশনে যুগোৎপাদ লিমিট বিদ্যমান নেই। তাহলে কি দেখলাম, আমাদের পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান, একই ফাংশন সেম টু সেম, শুধু পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কিন্তু যুগোৎপাদ লিমিট বিদ্যমান না। তাহলে পরীক্ষায় কোনটা দ্বারা করবো যদি প্রশ্নে না কিছু না বলে, আমি করাই দিচ্ছি। এরপরের প্রশ্নতেই তোমরা সব ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? লাস্ট টাইমে কেন কল দেয় এরা। আচ্ছা দেখো, এরপরে কত পড়লাম আমরা, উদাহরণ 12 পড়লাম তাই না, উদাহরণ 12। এরপরে দেখো উদাহরণ 13 নিজেরা পারবা, আমি 14 করাই দিচ্ছি। দেখো উদাহরণ 14 কি বলছে, প্রমাণ করো যে কি রে, এই এটাই তো উদাহরণ 14, এর আগে তো প্রশ্ন লিখতে ভুলে গেছিলাম, আর কি উদাহরণ চেঞ্জ করতে ভুলে গেছিলাম, এটাই উদাহরণ 14। এটাই উদাহরণ 14 করলাম আমরা। এখন আমরা করবো উদাহরণ 15। ঠিক আছে, উদাহরণ 15 দেখো, উদাহরণ 15তে 5টা ম্যাথ আছে, উদাহরণ 15তে 5টা ম্যাথ আছে, আমি 3টা করাবো, বাকি 2টা নিজেরা করবা, ইজি আছে বুঝছো। উদাহরণ 15তে 5টা ম্যাথ আছে, 3টা আমি করাই দিচ্ছি। দেখো আমাদের উদাহরণ 15 বলছে মান নির্ণয় করো, এরপরে বলছে 1 নাম্বার লিমিট, সুন্দর লিমিটের মান দেওয়া আছে, সেখান থেকে মান বসা মান নির্ণয় করতে হবে, এটাগুলো তো পারবারই। 1 y টেন্স টু 1, এরপর আছে হচ্ছে x প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার y স্কোয়ার। তাহলে দেখো এখানে 2টা ফাংশন আছে, 2টা পদ আছে, যোগ আকারে 2টা পদ আছে। হ্যাঁ 14 করাইলাম, একটু মিস্টেক ছিল, এখানে আমাদের যোগ আকারে 2টা পদ আছে, তাহলে লিমিটকে 2টা পদে আমরা কনভার্ট করে নিব। কিভাবে কনভার্ট করব, জাস্ট ভেতরে বসাই দিব আমরা। তাহলে সলিউশন দেখো, তাহলে লিমিট x টেন্স টু 1 y টেন্স টু 1 x প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার প্লাস, এই লিমিটটা এই পদের সাথে দিয়ে দিব। গুণনের ক্ষেত্রে সেম 2টা পদ গুণ আকারে থাকবে, লিমিটটাকে 2টা পদে দিয়ে দেবো। বিয়োগের ক্ষেত্রেও সেম 2টা পদ বিয়োগ আকারে থাকবে, লিমিটটাকে 2টা পদে দিয়ে দিব। ভাগের ক্ষেত্রেও সেম, লিমিটটাকে 2টা পদে দিয়ে দিব। বুঝছো, 2টা পদ ভাগ আকারে থাকবে না, তাহলে 2টা পদে দিয়ে দিব, সেম একই কাজ। লিমিট x টেন্স টু 1 y টেন্স টু 1 x স্কোয়ার y স্কোয়ার। এখন আমরা লিমিটের মানগুলো বসাবো, তাহলে লিমিটের মান বসাও, এক এক করে মান বসাবো, একবারে সব না। লিমিট, তাহলে এক্স এর মান আগে বসাইলা, তোমার ইচ্ছা। তাহলে এক্স এর মান বসালে 1 প্লাস ওয়াই প্লাস 1 স্কোয়ার প্লাস এক্স এর মান বসাও, এক্স এর মান যদি কত 1 বসাই তাহলে কি হবে, লিমিট ওয়াই টেন্স টু 1 ওয়াই স্কোয়ার থাকবে, 1 এর পাওয়ার স্কোয়ার করলে কত হয়, 1ই হয়। এরপর আমরা দেখো কি করব, ওয়াই এর মানটা বসাবো এখন, 1 প্লাস 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 9 10, 9 যোগ 1 ইকুয়ালস টু 10। বলো পারবা না? তাহলে এটা আমার আরও 2টা করাতে চাইছিলাম, 2টা করানোর দরকার নাই। এরপর একটা কি আছে, এরপর একটা বিয়োগের আছে, তারপর একটা কি আছে, গুণের আছে। বিয়োগের ক্ষেত্রে সেম, এখানে শুধু বিয়োগ থাকবে তাই না, 2টা ফাংশন থাকবে, 2টা পদ থাকবে, বিয়োগ থাকবে এখানে। দেখো বোঝো, এখানে বিয়োগ থাকবে, তাহলে সেম একই কাজ, লিমিটটাকে 2টা পদে দিয়ে দেবো, তাহলে এখানে বিয়োগ দিয়ে দিবা, এখানে বিয়োগ দিয়ে দিবা, এখানে বিয়োগ করবা। বোঝো নাই বিষয়টা, বোঝো নাই? এরপরে কি আছে, গুণ আছে, গুণের ক্ষেত্রে সেম একই কাজ করবো, 2 পদে ভাগ করে দিবে, এরকম 2 পদে দিয়ে দিব,
দুই পদকে দিয়ে দিব, সমানভাবে বন্টন করে দেবো লিমিটটাকে। এরপর ভাগ আছে, ভাগের ক্ষেত্রে সেম কাজ করব আমরা। বলো পারবা কি না? না পারলে আমি করাই দিব, কোনো সমস্যা নাই। বলো পারবা কি না? এরপর আমরা 15-র 5 নাম্বারটা করব। 5 নাম্বারটা একটু কঠিন, বুঝছো? 5 নাম্বার, এই যে 5 নাম্বার থেকে হবে আসল খেলা। 5 নাম্বার থেকে হবে আসল খেলা। কি বলছে? লিমিট বিদ্যমান কিনা নির্ণয় করো। বলো পারবা কিনা বাকিগুলা? আচ্ছা, হ্যাঁ সহজ আছে, বুঝছো আসমা? সহজ আছে। বাজেট বলছে পারবো, ঠিক আছে ঠিক আছে। এটা দেখো, ও আচ্ছা ফাংশনই তো উঠাইনি, কি দেখবা? লিমিট x, y টেন্স টু 1, 1 2x স্কোয়ার মাইনাস xy মাইনাস y স্কোয়ার x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। বুঝছো? দেখো আমি একটু আগে কি বললাম, যে প্রশ্নে কনফিউশন, এই প্রশ্নে কনফিউশন না, কি বলছে? বিদ্যমান কিনা নির্ণয় করো। আমাদের সরাসরি কিন্তু বলে না যে বিদ্যমান কিংবা বিদ্যমান নয়। যখন বিদ্যমান কিংবা বিদ্যমান নয় সরাসরি বলে দিবে, তখন আমরা যুগত পদ দ্বারা করব। এরকম যদি কনফিউশন থাকে যে লিমিট বিদ্যমান কি না, প্রশ্নেই কনফিউশন যে বিদ্যমান হবে কি হবে না, হবে কি হবে না, হবে কি হবে না, এরকম যদি থাকে না, তাহলে আমরা পুনরাবৃত্তিক দ্বারা করব। আর যদি প্রশ্নে সরাসরি বলে দেয় যে লিমিট বিদ্যমান, কিংবা যদি বলে দেয় বিদ্যমান নয়, তখন আমরা কি দ্বারা করব? যুগত পদ দ্বারা করব। আশা করি এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। এই কনফিউশনটা ক্লিয়ার মানে এই চ্যাপ্টার খতম তোমার, এই চ্যাপ্টার ক্লিয়ার তোমার, বুঝছো? তাহলে আমরা কি দ্বারা করব? লিমিট বিদ্যমান কিনা পুনরাবৃত্তিক লিমিট দ্বারা করব। তাহলে পুনরাবৃত্তিক লিমিট কি? লিমিট x টেন্স টু 1, লিমিট y টেন্স টু 1। এরপর এই ফাংশন 2x স্কোয়ার মাইনাস xy মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এরপরে লিমিট x টেন্স টু 1। আমরা এখন y এর লিমিটটা এটাতে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করে আসো, 2x স্কোয়ার মাইনাস x, y এর লিমিটের মান কত? 1, y টেন্স টু 1। তাহলে y এর মান যদি এখানে 1 বসাই, তাহলে মাইনাস এক্সই থেকে যাচ্ছে। আবার এখানে যদি 1 বসে, তাহলে কি হবে? মাইনাস 1 চলে আসবে, ডিভাইডেড বাই নিচে কি থাকবে? x স্কোয়ার মাইনাস 1 চলে আসবে। বুঝছো? y এর মান তো 1 বসাচ্ছি আমরা, তাই না? তাহলে এইটা চলে আসলো। এখন আমরা কি করব? এক্স এর লিমিটটা বসাই দেবো। তো এক্স এর লিমিট বসাও। এক্স এর লিমিট বসাইলে আর কি লিমিট লেখার দরকার আছে? দরকার নাই। তাহলে এক্স এর লিমিট বসাও। তাহলে কি হচ্ছে? 2 ইন্টু এক্স এর মান 1, 1 কে স্কোয়ার করলো 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1। আচ্ছা, ভুল করলাম নাকি প্রশ্ন উঠাইতে? ধরো 1 সেকেন্ড। আচ্ছা, আগে তো লিমিট অ্যাপ্লাই করা যাবে না রে। দেখো আগেই আমরা এখানে সরাসরি যদি লিমিটটা অ্যাপ্লাই করার ফলে আমাদের ইনফিনিটি অনির্ণয় আকার চলে আসছে। দেখো তাহলে এখানে কত আসতেছে? 2 মাইনাস 2 1 মাইনাস 1, তাহলে 0/0 আকার চলে আসতেছে। তাহলে আমাদের সরাসরি এখানে লিমিটের মান অ্যাপ্লাই করা যাবে না।
তাহলে ভাই কী করব, ওই যে ইন্টারের নিয়ম, সরাসরি লিমিট অ্যাপ্লাই করার পর যদি 0/0 অথবা ∞/∞ আকার আসে, তাহলে এই ফাংশনটাকে আমাদের মেকআপ করে নিতে হবে। যেমন কারো যদি বিয়ে শাদী না হয়, বিয়ে শাদী করানোর জন্য কি করে, মেকআপ করাই দেয় না? তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের এই ফাংশনে বিয়ে শাদী হচ্ছে না, যার ফলে আমরা এই ফাংশনটাকে মেকআপ করব। তো আসো, মেকআপ করার জন্য মনে করো আমাদের ফর্মুলা ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হইলো এই ফাংশনকে, তাহলে এই ফাংশনকে আমরা কী করবো, মেকআপ করব। দেখো তাহলে লিমিট x, y টেন্স টু 1, 1, তাহলে মেকআপ কীভাবে করবো বলো? নিচে আমাদের কি হয়, নিচে আমাদের a+b ইন্টু a-b আসে। কি আসছে, a² - b² সূত্র, a+b ইন্টু a-b। ওয়াই লিমিট 2 দেওয়া আছে না, ওয়াই লিমিট তো 1 দেওয়া, কি বলবো, ওয়াই লিমিট 2 দেওয়া থাকবে যেন। ওয়াই লিমিট তো 1 দেওয়া। আচ্ছা, এখন উপরে দেখো, উপরে আমরা কি করব, 2x² - xy - y² রেখে দেব। এরপরে এবার আমরা লিমিটের মান অ্যাপ্লাই করব। কোন লিমিটের মান, ওয়াইয়ের লিমিটের মান অ্যাপ্লাই করব। ওয়াইয়ের লিমিটের মান কত, 1, তাহলে 1 এখানে অ্যাপ্লাই করব আমরা। তাহলে উপরে কি হচ্ছে, 2x² - x - 1 ডিভাইডেড বাই x + 1 x - 1 আসতেছে, এইটাই আসতেছে না আমাদের। আচ্ছা, বাইজিৎ বলতে পারবো ভাই, পারবাই তো, ইজি ম্যাথের গুলা, এই চ্যাপ্টারটা একদম ইজি, বুঝছো বাইজিৎ? এই চ্যাপ্টারটা একদম ইজি, পানির মতন ইজি। তাহলে আমাদের অর্ধেক মেকআপ শেষ এবং অর্ধেক মান বসানো শেষ। এখনও যদি আমরা 1 বসাই, তাহলে কি আসতেছে, ∞/∞ আকার চলে আসছে, তার মানে এক্সের মান এখন বসানো যাবে না, এখানে আর একটু মেকআপ করতে হবে আমাদের। তাহলে আসো মেকআপ করি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে কি হবে, 2x² কত আসবে, 2x² মাইনাস 2x - x - 1, এটাই তো আসে না, প্লাস x আসবে, হ্যাঁ ঠিক আছে, ডিভাইডেড বাই x + 1 ইন্টু x - 1 সমান লিমিট x টেন্স টু 1। আচ্ছা, লিমিট x টেন্স টু 1, উপরে আমরা যদি 2 কমন নিই, 2x কমন নিই, তাহলে কি থাকবে, x - 1, এখান থেকে +1 কমন নিলে x - 1 ডিভাইডেড বাই x + 1 ডিভাইডেড বাই x - 1 সমান সমান, দেখো এটাকে একটু ভাঙায় লিখতে হবে, বুঝছো, এটাকে এখানে ভাঙায় দাও, x টেন্স টু 1 লিমিট y টেন্স টু 1, বুঝছো বিষয়টা, y টেন্স টু 1, ওয়াইয়ের মানটা বসানো হয়েছে এখানে। এরপরে কি দেখো, উপরে আসতেছে 2x + 1 x - 1, নিচে আসতেছে আমাদের x + 1 ইন্টু x - 1, এখানে লিমিট x টেন্স টু 1 দেওয়া আছে, তাহলে x - 1 x - 1 কাটবে। এরপরে দেখো লিমিট x টেন্স টু 1 2x + 1 ডিভাইডেড বাই x + 1, এখন যদি আমরা x এর মান বসাই, তাহলে উপরে আসতেছে 2, উপরে আসতেছে 3, এখানে x এর মান বসালে 2 + 1 3, আর নিচে আসতেছে 2। দেখছো মেকআপ করার ফল, মেকআপ করার ফলে, আচ্ছা মেকআপ করার ফলে আমাদের অঙ্কটাই মিলে গেছে, বুঝছো মেকআপ করার ফল। আচ্ছা, আমার এখানে একটু ঝামেলা হয়, বুঝছো, কমেন্টগুলো আগে আসে পরে আসে, যার ফলে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের প্রথমে কি, প্রথমে x ছিল, এরপরে y ছিল, এরপরের কাজ কি আমাদের, প্রথমে y যাবে, এরপরে x যাবে, বাদ বাকি সব সেম টু সেম থাকবে। তাহলে আমাদের এখানে কত, 3/2 আসলো, এটা মনে রাখো একটু। আচ্ছা, আমাদের এখানে মান কত আসলো, 3/2। তাহলে এখন আমরা কি করব, প্রথমে দেখো, এখন প্রথমে কি যাবে, প্রথমে যাবে y, এরপরে যাবে x, y টেন্স টু 1 x টেন্স টু 1, এরপরে x এর মানগুলো বসাই দিয়ে দাও, লিমিট
ওয়াই টেন্স টু ওয়ান, এক্সের মান বসাও, তাহলে 2 মাইনাস ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই। সেম একইভাবে উপরে উৎপাদকে বিশ্লেষণ করে দাও। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে বোঝো। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার আগে মাইনাসটাকে কমন নাও সুন্দর দেখানোর জন্য। আচ্ছা, এখান থেকে মাইনাসটাকে কমন নাও, তাহলে কি হবে, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস। এটাকে একটু সাদায় লিখবো আমরা জাস্ট, আর কিছুই না, বুঝছো। এটাকে সাদায় লিখলে কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2, বুঝছো। এটাকে আমরা জাস্ট সাদায় লিখলাম, সুন্দরভাবে সাদায় লেখা, আর কিছুই না। সামনে কিন্তু এটা মাইনাস ডিভাইডেড বাই এটা, তাহলে মাইনাস। দেখো এটাকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস ওয়াই মাইনাস 2। এটা আসলে উৎপাদকে বিশ্লেষণ করলে, আর নিচে আমাদের 1 প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই আসতেছে। এরপরে লিমিট ওয়াই টেন্স টু 1 মাইনাস, এরপরে এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই, ওয়াইকে যদি আমরা কমন নিই তাহলে কি থাকতেছে, ওয়াই প্লাস 2। এরপরে মাইনাস 1 কমন নিলে কি থাকতেছে, ওয়াই প্লাস 2, বুঝছো বিষয়টা, ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। এরপরে দেখো, এরপরে লিমিট ওয়াই টেন্স টু 1, এই মাইনাস, আচ্ছা মাইনাস পরে গুণ করো, আরেকটা কাজ করি, আরেকটু কাজ করি, তাহলে ওয়াই প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই। দেখো আমি প্রত্যেকটা লাইন যে পরিমাণে ভাঙায় ভাঙায় করে দিচ্ছি, যারা এই ম্যাথগুলো পারে তাদের কাছে প্রচুর বিরক্ত লাগবে, আরে ভাই এগুলো কী করাচ্ছে, এত ভাঙতেছে কেন, এত না ভাঙলেও তো হয়। যারা পারে ওরা ডিরেক্ট এই লাইন থেকে এরপর যে লাইন লিখবে সেই লাইন লিখবে, আর যারা দুর্বল স্টুডেন্ট আছে, পারে তো সবাই, সবাই তো পারে, সব টিচারে যদি যারা পারে তাদেরকেই টার্গেট করে, তাহলে আমার যে বাকি ভাই বোন আছে তারা কোথায় যাবে। আমার টার্গেট যারা ভুলক্রমে হইলেও ম্যাথটা নিছো, ম্যাথ পারো না কিন্তু ভুলক্রমে ম্যাথ নিছো, তাদেরকে আমার টার্গেট। তাদেরও তো ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে, তাদেরও তো ইচ্ছা জাগে যে একটু ভালো রেজাল্ট করবো আমরা, আমাদেরকে একটু সাপোর্ট দেন কেউ। তো আমি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আসছি, যার ফলে একটু ভাঙা ভাঙা করা দিব। যাদের বোরিং লাগতেছে তারা রেকর্ড ভিডিও দেখে নিবা 2x স্পিডে, আর যারা পারো না তারা কারেন্টলি এইভাবে ভেঙে ভেঙে দেখো, বোরিং লাগা যাবে না তাদের, তাদের এমনিও বোরিং লাগবে না। আচ্ছা, লিমিট ওয়াই টেন্স টু 1, এই মাইনাসটা ভেতর গুণ করো, তাহলে কী হবে, 2 মাইনাস 2 মাইনাস ওয়াই, এখানে কী হবে 1 মাইনাস ওয়াই, এই মাইনাসটা ভেতর গুণ করো, মাইনাস ওয়াই মাইনাস 2, এই মাইনাসটা ভেতর গুণ করলে মাইনাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই 1 মাইনাস, এটা কাটবে। এরপরে লিমিটের মান এখানে বসায় দাও, তাহলে মাইনাস 2 মাইনাস 1, আর নিচে গিয়ে আসতেছে 1 প্লাস 1, তাহলে মাইনাস 3/2। আচ্ছা মাইনাস 3/2 কেন আসবে, ভুল করলাম কোথায়, মাইনাস 3/2 তো আসার কথা না। ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়াই উপরে আসবে, এখানে ওয়াই প্লাস 2 আসবে, তাই না। আচ্ছা এখানে যদি আমরা শুধু 1 কমন দিই, এখানে প্লাস 1 কমন নিলে এখানে মাইনাস থাকতেছে, এখানে মাইনাস থাকতেছে, তাহলে আমাদের এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে না, তাও তো মেলে না। আচ্ছা আচ্ছা এখান থেকে কাজ করি, এখান থেকে একটু কাজ করি। দেখো এই মাইনাসটার ভেতরে গুণ করে দাও, বুঝছো, এই মাইনাসটা ভেতরে গুণ করো, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই।
তাহলে এখন দেখো লিমিট y টেন্স টু 1, এখান থেকে কি কমন দেবো এখান থেকে? ঠিক আছে, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস ওয়াই কমন দাও, মাইনাস ওয়াই কমন নিয়ে গিয়ে থাকতেছে y প্লাস 2, এরপরে প্লাস 1 কমন নাও, এই যে মিলে গেছে, দেখছো y প্লাস 2 মিলে গেছে আমাদের ম্যাথ। তাহলে 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই, দেখো লিমিট y টেন্স টু 1। আমরা জাস্ট এই যে এখান থেকে কাজ করবো, এই মাইনাসটারে ভেতরে গুণ করে দেবো, বুঝছো? তাহলে সুবিধা আমাদের ক্ষেত্রে। তাহলে y প্লাস 2 ইন্টু 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই, এটা কাটবে। এরপর লিমিটের মান বসাও, তাহলে উপরে আসতেছে কত? 1 প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 সমান 3/2। দেখো এটা আর এটা সেম। তাহলে আমরা কি বলতে পারি? যেখানে লিমিটের মান বিদ্যমান, বুঝছো? এখানে আমাদের লিমিটের মান বিদ্যমান। তাহলে আর লিমিটের মান কত হবে? লিমিট তো বিদ্যমান বুঝলাম, তাহলে লিমিটের মান কত হবে? 3/2 লিমিটের মান হবে। বলো এইটা বুঝতে পারছো কিনা? একটু জানাও যে এতটুকু বুঝছো কিনা। এতটুকু বুঝতে পারলে আমরা যাব 16 নাম্বার ম্যাথে, বুঝছো? এতটুকু বুঝলে আমরা যাব 16 নাম্বারে। আচ্ছা ঠিক আছে, নাকি এরপরের থেকে এরপরের দিন করবা, নেক্সট দিন করবা? এরপরে ম্যাথ আছে 16 নাম্বার আর 20 নাম্বার, আর 4টা ম্যাথ আছে টোটাল। না আজকেই করাই দিই, দেখো আজকেই করাই দিই। 16 নাম্বার, যদি এফ অফ এক্স কমা ওয়াই, আমাদের ফাংশন দেওয়া আছে, কি ফাংশন দেওয়া আছে? 2x y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই ফাংশনটা আমাদের দেওয়া আছে। এই ফাংশনের 3টা কাজ করতে হবে আমাদের। এটা কি আমাদের যুগোৎপাত লিমিট দ্বারা কাজ করতে হবে, এবং আচ্ছা যুগোৎপাত লিমিট দ্বারা এটা কাজ করতে হবে আমাদের, এবং যুগোৎপাত লিমিটে যে চলকের মানটা ধরবো সেই চলকের মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমাদের কষ্ট করে আর মাথা খাটাইতে হবে না। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে? y goes to mx সরল রেখা বরাবর বিদ্যমান। এরপরে 2 নাম্বার বলছে x equals to y স্কোয়ার প্যারাবোলা, আচ্ছা x equals to y স্কোয়ার প্যারাবোলা বরাবর বিদ্যমান। আমাদের এই দুইটা বলছে, এই দুইটা চলকে বিদ্যমান। আর 3 নাম্বারটা বলছে হচ্ছে, 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার ডিরেক্ট যুগোৎপাত লিমিট দিয়ে বলছে বিদ্যমান নয়। এফ অফ এক্স কমা ওয়াই বিদ্যমান নয়। আচ্ছা তাহলে আমি একটু আগে কি বললাম, যে আমাদের যখনই সরাসরি বলে দিবে যে বিদ্যমান কিংবা বিদ্যমান নয়, তখন আমরা কোথায় যাব? যুগোৎপাত লিমিটে যাব। যখন আমাদের কনফিউশন থাকবে তখন আমরা কোথায় যাব? প্রশ্নে কনফিউশন, নিজেদের কনফিউশন না কিন্তু। এখন এটা দেখেও অনেকে কনফিউশন হয়ে যাবে, পুনরাবৃত্তিক লিমিট করে দেবে, কিন্তু ওইটা ভুল যাবে। তাহলে প্রশ্নে কি কনফিউশন? এখানে দেখো সরাসরি বলছে বিদ্যমান, আবার কি বলছে? বিদ্যমান নয়। তাহলে কোথায় যাবো আমরা? আমাদের যুগোৎপাত লিমিটে যাব। বেশি সময় লাগবে না আসমা, বেশি সময় লাগবে না, আর 15টা মিনিট ধৈর্য ধর। আজকে একটু 15 মিনিট বেশি করো, যার ফলে এরপরের দিন কষ্ট কম হবে তোমাদের। আচ্ছা দেখো কি বললাম, সরাসরি বলে দিছে না, তাহলে যুগোৎপাত লিমিট দ্বারা করব। আর যুগোৎপাত লিমিটে কি করতে হয় বলো? আমাদের এক্স অথবা ওয়াই যে কোনো একটা চলকের মান ধরে নিতে হয়, কিন্তু আমাদের প্রশ্নে আমাদের ওয়াইয়ের মান ধরে দিছে, আবার এখানে এক্স এর মান ধরে দিছে। প্রশ্নে আমাদের ওয়াইয়ের মান কিংবা এক্স এর মান ধরে দিছে, তাহলে আমাদের কি আর কষ্ট করতে হবে না? আমাদের মাথা খাটাইতে একটু কম হবে। তাহলে আমরা লিখবো, দেখো লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 2x y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান। এখন আমরা কি বসাবো? দেখো আমাদের প্রশ্নে বলেছে 1 নাম্বারটা সমাধান করতেছি আমরা। আমাদের প্রশ্নে বলেছে y goes to mx, তাহলে y এর জায়গায় mx বসাবো। তাহলে y এর জায়গায় যদি mx বসাই তাহলে কি আর y এর কোনো লিমিটের মান অস্তিত্ব থাকবে? দেখো 2x ইন্টু mx স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস mx স্কোয়ার। এখানে y এর কোনো ফাংশন বা y এর কোনো অস্তিত্ব আছে? এখানে কিন্তু y এর কোনো অস্তিত্ব নেই।
তাহলে আমাদের ওয়াইয়ের আর লিমিট বসানোর দরকার পড়তেছে না আমাদের। তাহলে এরপরে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো 2x ইন্টু এম স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এক্স স্কোয়ার। এরপর দেখো বা সমান লিমিট এক্স টেন্ডস টু 0, 2x কিউব এম স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ার কমন যায় না, এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এম স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার এই এক্স কাটলে কী হবে, লিমিট এক্স টেন্ডস টু 0, 2x এম স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এম স্কোয়ার। এক্স স্কোয়ার আর এক্স কিউবকে কাটলে উপরে একটা এক্স থেকে যাচ্ছে, সেই এক্সটাই লেখা হয়েছে। এখন আমরা এক্সের মান বসাই দেব। এক্সের মান বসাইলে কি আসবে, 0 ডিভাইডেড বাই 1 মাইনাস এম স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে মান 0 আসছে, তার মানে কি বিদ্যমান আছে, অবশ্যই বিদ্যমান আছে, কারণ 0 তো একটা এক্সিস্টেন্স মান, তাই না? 0 তো একটা কি আছে, বিদ্যমান আছে, এরকম একটা মান। যদি 0/0 কিংবা ইনফিনিটি আসতো তখন আমরা বলতাম বিদ্যমান নয়। যদি কিংবা এখানে যদি এক্স না থাকতো 2m স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এম স্কোয়ার আসতো তখন আমরা বলতাম বিদ্যমান নয়। তার মানে আমাদের 0 আসছে, বিদ্যমান আছে, এটা বুঝছো বিষয়টা? তাহলে 1 নাম্বারটা বিদ্যমান বলেই দিছে যে বিদ্যমান, সেটাই জাস্ট আমরা প্রমাণ করছি যুগোৎপাদ লিমিট দ্বারা। এরপর 2 নাম্বারটাও কি বলছে, বিদ্যমান। তাহলে 2 নাম্বারেও আমরা যুগোৎপাদ লিমিটই অ্যাপ্লাই করব। দেখো তাহলে সেম ফাংশন না, ফাংশনটা তো সেমই, আমাদের ফাংশনটা সেম, বুঝছো? আমাদের ফাংশনটা সেম। তাহলে কি করব, লিমিট এক্স টেন্ডস টু 0। দেখো বোঝো, এখন কি এক্স টেন্ডস টু 0 বসাবো না, কারণ আমাদের এক্স এর মান দেওয়া আছে, তার মানে এক্স এর লিমিটের কোনো দরকার নাই। আমাদের দরকার পড়তেছে কি ওয়াই এর লিমিট, ওয়াই টেন্ডস টু 0। এরপরে দেখো এক্স এর আগে কি বসাচ্ছি, ওয়াই স্কোয়ার বসাচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এর জায়গায় বসাচ্ছি ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স এর জায়গায় ওয়াই স্কোয়ার, তারপর কি হবে, স্কোয়ার হবে, মাইনাস ওয়াই স্কোয়ার সমান লিমিট ওয়াই টেন্ডস টু 0, 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে লিমিট ওয়াই টেন্ডস টু 0, 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, এখানে কি দুইটা 2 টু দি পাওয়ার 4 আছে, ওয়াই টু দি পাওয়ার 4 মানে কি দুইটা 2 টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা ওয়াই টু দি পাওয়ার 2 কমন নিব। তাহলে ওয়াই টু দি পাওয়ার 2 কমন নিলে এখানে থাকবে ওয়াই টু স্কোয়ার মাইনাস 1। তাহলে এই খাটা আর এইটা কাটলে এখানে একটা ওয়াই স্কোয়ার থাকতেছে। তাহলে লিমিট ওয়াই টেন্ডস টু 0, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস 1, এইটার মানও 0 আসতেছে আমাদের। এখানে উপরে যদি ওয়াইয়ের মান 0 বসাই তাহলে এটার মানও কি আসতেছে আমাদের 0 চলে আসতেছে আমাদের, এইটার মানও 0 চলে আসতেছে, তার মানে কি বিদ্যমান আছে, 0 আসলে বিদ্যমান আছে। এরপর 3 নাম্বার কি বলছে, বিদ্যমান নয় বলছে, তার মানে এখানে আমাদের ওয়াই কিংবা এক্স যে কোনো একটা চলক আমাদের ইচ্ছা মতো ধরতে পারবো না। ওই যে 3টা যে চলক আছে ওই 3টার রুলস অনুযায়ী, রুলসটা এখন দেখাবো, বুঝছো? ওই রুলসটা এখন দেখাবো। দেখো ওই রুলস এখন দেখো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, ওয়াই টেন্ডস টু 0, এফ অফ এক্স কম ওয়াইয়ের দ্বারা দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে বোঝো, আচ্ছা ওয়াই সমান যদি এম এক্স বসাই, হ্যাঁ প্রথমটাই বসানো যাচ্ছে, তাহলে দেখো কারণ এখানে কি এক্স কিউব, আচ্ছা কিউব হয়ে যাচ্ছে। আচ্ছা ওয়াই সমান যদি এম এক্সটা বসাই, দেখো এম এক্স যদি আমরা ওয়াই সমান বসাই তাহলে উপরে কি আসতেছে এম এক্স কিউব, নিচে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা ওয়াই সমান এম এক্স বসানো যাচ্ছে না, তার মানে তাহলে আমরা কি বসাবো, ও এখানে তো বসানোর কোনো দরকারই নাই। দেখো আমাদের অলরেডি 2টা রেখা বরাবর বিদ্যমান চলে আসছে। এরপরে কি এখানে, হ্যাঁ 4 মার্কের ম্যাথ এগুলো,
অলরেডি আমাদের দুইটা রেখা বরাবর বিদ্যমান আসছে, এরপরে যে রেখা বরাবরই দাও এটার বিদ্যমান আসবে না। বুঝছো বিষয়টা? বাংলা লিখবে, এরপরে বাংলা কথা, আর কিছুই না। এরপরে আমাদের কি বাংলা কথা, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো উদাহরণ 17 নাম্বার এই চ্যাপ্টারের জন্য লাগবে না, 3B-তে করাবো উদাহরণ 17। এরপর উদাহরণ 18 এমনি পারবা। উদাহরণ 19 আর উদাহরণ 16 এই দুইটা সেম, উদাহরণ 19 এবং উদাহরণ 16 সেম টু সেম। বুঝছো? উদাহরণ 20টা করাই দিই, দেখো উদাহরণ 20 করাই দিই, লাস্ট ম্যাথ এই চ্যাপ্টারের একদম লাস্ট ম্যাথ, উদাহরণ 20। তাহলে কি দেওয়া আছে আমাদের? লিমিট x, y টেন্স টু 0, 0 2x² y ডিভাইডেড বাই x⁴ প্লাস y²। সীমার মান বিদ্যমান নয়, এখানে বলে দিছে বিদ্যমান নয়, বিদ্যমান নয় বলেই দিছে আমাদের এখানে বিদ্যমান নয় বলে দিছে। তাহলে কি দ্বারা করব? যুগোৎপাদ লিমিট দ্বারা করব আমরা এখানে। তাহলে যুগোৎপাদ লিমিটের কাজ কি? প্রথমে আমাদের মান ধরে নিতে হবে। তিনটা যে চলকের মান দেখাচ্ছে, ওই তিনটা চলকের মানের ভিতরে এখন কাকে ধরবো? এখানে সর্বোচ্চ পাওয়ার কার? এক্স এর না? বোঝো, সর্বোচ্চ পাওয়ার x⁴ আছে এখানে x⁴ আছে। তাহলে আমরা ধরবো হচ্ছে সর্বনিম্ন পাওয়ার যেটা সেটা সমান। সর্বনিম্ন পাওয়ার কোনটা? y এর সর্বনিম্ন পাওয়ার দেওয়া আছে 1, তার মানে সর্বনিম্ন পাওয়ার সমান ধরে নিব, সমান mx। কিন্তু এখানে শুধু x ধরা যাবে না, শুধু যদি x ধরি দেখো কি হয়। এখানে শুধু x ধরলে কি হবে বোঝো? এখানে যদি শুধু x ধরি তাহলে y সমান mx, ওই x আর x³ হবে। এখানে কি আসবে? এখানে নিচে আসবে x⁴ চলে আসবে। মিলতেছে না। তাহলে আমরা কি ধরবো? mx² ধরবো, mx² ধরবো। কেন x² ধরলাম? সর্বোচ্চ পাওয়ারটা মিলাইতে হবে, x⁴ মিলাইতে হবে আমাদের। উপরে অলরেডি x² আছে, আর একটা x² গুণ করলে x⁴ মিলবে না। এইটা মিলানোর জন্য আমরা কি করবো? সর্বোচ্চ পাওয়ার মিলানোর জন্য x² ধরবো। বোঝো? তাহলে কখন কাকে ধরতেছি আমরা? সর্বনিম্ন পাওয়ার যেটা, সর্বনিম্ন পাওয়ারের চলক যেটা, সেটা সমান ধরে নিব, সমান mx ধরবো। শুধু mx ধরবো না, আচ্ছা শুধু mx ধরবো না, শুধু mx লিখবো। লেখার পরে দেখবো যে হচ্ছে x এর পাওয়ার কত দিলে সর্বোচ্চটা হবে, x এর পাওয়ার কত দিলে সর্বোচ্চ হবে। এখানে উপরেরটাতে লক্ষ্য করলে হবে, উপরে x² আছে অলরেডি, তার মানে আরেকটা স্কোয়ার আসলে x⁴ চলে আসবে, সর্বোচ্চ পাওয়ার চলে আসবে। বুঝছো? সর্বোচ্চ পাওয়ার চলে আসবে। তাহলে সুন্দর করে লেখো লিমিট, আচ্ছা লিমিট x টেন্স টু 0, y টেন্স টু 0 দরকার আছে না, আমরা y এর মানটা বসাবো এখন। তাহলে 2x² ইন্টু y এর মান আমরা কত বসাচ্ছি? mx² ডিভাইডেড বাই x⁴ প্লাস y² আছে না, y এর মান আমরা কত বসাচ্ছি? mx²²। তাহলে লিমিট x টেন্স টু 0 2x⁴ m ডিভাইডেড বাই x⁴ প্লাস mx⁴। বুঝছো কেন সর্বোচ্চ পাওয়ারের সাথে মিলাইলাম? কাটাকাটি করবো বলে। কেন সর্বোচ্চ পাওয়ারের সাথে মিলাইলাম? কাটাকাটি করবো বলে। তাহলে এখান থেকে যদি আমরা x⁴ কমন নিই, লিমিট x টেন্স টু 0, এখান থেকে x⁴ কমন নিলে কি হবে? 2x⁴ m ডিভাইডেড বাই x⁴ প্লাস 1 প্লাস m। x⁴ কাটা, তাহলে কি থাকতেছে? 2m ডিভাইডেড বাই 1 প্লাস m। বুঝছো বিষয়টা? 2m ডিভাইডেড বাই 1 প্লাস m। তাহলে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য সীমাস্ত মান ভিন্ন ভিন্ন হয়, সুতরাং লিমিট বা সীমা বিদ্যমান নয়। শেষ। আমাদের এই ম্যাথের মাধ্যমে এই চ্যাপ্টারটা একদম কমপ্লিট। তো যে ম্যাথগুলা আমি বললাম, উদাহরণ 11 পর থেকে কি বলছি? উদাহরণ 11 করাইছি, 12 করাইছি, 13 নিজেরা করবা, এই টাইপের 13 নিজেরা করবা, 14 তো করাই দিলাম মেবি আমি, হ্যাঁ 14 আমি করাই দিছি, 15-র একটা করাইছি, 2টা করাইছি 15-র, বাকি 3টা নিজেরা করবা। এরপরে 16-র সবগুলোই করাইছি। 17 নাম্বারটা এই চ্যাপ্টারে লাগবে না। এরপরে আছে 18 নাম্বারটা এই নিয়মে করবা। এরপরে 19 নাম্বারটা 16 নাম্বারের 3 নাম্বারটা সেম টু সেম। এরপরে কি আছে 20
বেশি তো করাই দিলাম, শেষ। আর এরপরে যে ম্যাথগুলো আছে ওগুলো আসে না তোমাদের, বুঝছো? তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ আলহামদুলিল্লাহ। এক ক্লাসে শেষ হয়ে গেল মাত্র কতক্ষণ, 1 ঘন্টা 15 মিনিটে শেষ। তো দেখা হচ্ছে আর পরবর্তী চ্যাপ্টারে। সবাইকে আসসালামু আলাইকুম।